হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জাপানিজ শিখি। আজকে আমরা কন্টিনিউ করব পার্ট 4 দিয়ে। এই পার্টে আমরা হিরাগানার চার্টের এই এম আর এইচ এর যে দুটো কলাম, এই দুটো কলামের উপর ফোকাস করব। তো প্রথমটা হলো হা হা, তারপরটা হলো হি হি, তারপরটা হু হু, তারপরটা হে হে, আর এটা হো হো। তো এটা হলো এইচ এর যেই কলামটা আর কি। তো এখানে দেখছেন যে এই চারটা, এগুলো হলো সব হ দিয়েই উচ্চারণ হয়, কিন্তু এই মাঝখানে যেটা এটা হলো ফ, এটা হচ্ছে হলো ফ দিয়ে উচ্চারণ হয়। তো এটা একটু মনে রাখা লাগবে। তারপর নেক্সট হলো এম এর যে কলামটা। তো প্রথমটা হচ্ছে হলো মা মা, তারপরটা মি মি, তারপরটা ম ম, তারপরটা মে মে, আর শেষেরটা ম ম। তো এগুলা সবগুলাই ম দিয়ে উচ্চারণ হয়, এটা কোনো ডিফারেন্স নাই। আর আমাদের খেয়াল করতে হবে যে এসব হিরাগানার সবগুলো কিন্তু ওই স্বরবর্ণের যে অর্ডারটা সেটা ফলো করে। স্বরবর্ণ আমাদের প্রথম ছিল এটা, যেটা হলো আ, তারপর এটা হলো ই, তারপর এটা হলো উ, এটা হলো এ, আর এটা হলো ও। তো দেখতে পাচ্ছেন যে আসলে সবগুলাই এসব হিরাগানা যেগুলা, এগুলো হচ্ছে হলো ব্যঞ্জনবর্ণ। তো এগুলো স্বরবর্ণ ছাড়া এগুলো উচ্চারণ হয় না, আর এগুলো স্বরবর্ণের এই যে অর্ডারগুলো ফলো করে। তো আমরা যদি চার্টের দিকে যাই, চার্টের দিকে গেলে আমরা দেখতে পারবো যে আসলে সবগুলাই এই যে এগুলার অর্ডারকে ফলো করে। তো সবগুলো এগুলো এ দিয়ে, এগুলো সব আ, এগুলো সব ই, এগুলো সব উ, এগুলো সব এ, আর এগুলো সব ও। তো এটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের এই চার্ট দেখে হিরাগানাটা মেমোরাইজ করতে অনেক ইজি হবে। তো আজকের পার্টটা এখানেই শেষ করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।